মহল, তুমি গিয়ে গুড়টা নিয়ে এসো। এই প্যাকড গুড়ের টেস্ট কি জীবনেও আমাদের নকুর কাকার গুড়ের মতো হবে? নকুর কাকার গ্রাম থেকে আনা গুড় না হলে তো পায়েসে সেই টেস্টই আসবে না। শঙ্কর হলে জীবনে কোনোদিন এই গুড় দিয়ে পায়েস বানাতো না। স্যার, আমার কাছে একটা জিনিস আছে। তুমি এই গুড়টা খুব ভালো করে চেনো। স্যার, বললাম না আজকে আমাদের পায়েস হোটেলেও পায়েস রান্না হচ্ছে। আমাদের বাড়িতে চিরকাল নকুর কাকা বলে একজন নিজের গ্রামের বাড়ি থেকে খাঁটি গুড় এনে দেয়। আমার শাশুড়ি মা এই গুড়টা আমাকে দিয়েছে। একটু বেশি হয়েছিল তাই নিয়ে এসেছি, একবার দেখুন না। আমি জানি তুমি কি খেলা খেলছো ঈশানী, কিন্তু ধরা আমি দেব না। তোমার ফাঁদে আমি পা দেব না। কই দেখি। আহ, নকুর কাকার বাড়ির গ্রামের সেই গুড়। এছাড়া কি আবার সেই পায়েস হয় নাকি? ইটস গুড। আজকে আমরা এটা দিয়ে পায়েস রান্না করবো। আপনি এদিকটা আসুন। নকুর কাকার গুড় দেখেও কোনো রকম উচ্ছ্বাস দেখালো না। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে লো ফ্লেমে। আপনার শাশুড়ি মা তো আমাদের জন্য গুড় পাঠিয়েছেন, এখন আই শুড সেন্ড হার সামথিং। আপনি একটা কাজ করবেন, এই পায়েসটা নিয়ে যাবেন ওনার জন্য। এতদিন তো উনি বাড়ির ছেলের হাতের রান্না করা পায়েস খেয়েছেন। এখন নয়, এটা 5 স্টার হোটেলের হেড শেফ রিয়াংশ এর হাতের পায়েস খেয়ে দেখবেন কেমন লাগে। ঠিক আছে? ইয়েস স্যার। আমার মন থেকে এই কাজ করার কোনো সায় নেই, কিন্তু আমাকে তো পরিবারের মানুষগুলোকে বাঁচাতে হবে। আমার যে হাত পা বাঁধা। শঙ্কর, আজকে তুমি আমার পাশে থাকলে আমাকে পাপ কাজটা করতে হতো না। হ্যালো ইন্দ্রজিৎ স্যার, এইমাত্র ঐশানী ঘোষ বাড়ি থেকে বেরোলো।
কি হয়েছে ম্যাডাম, এত রাতে কোথায় যাচ্ছে? চুপ করে থাকলে পার পেয়ে যাবেন নাকি মিসেস ঘোষ? কি হলো, উত্তর দিন। আপনি চাদরটা সরান তো। কি হলো, খুলুন চাদরটা। এ কি শিউলি, ও এখানে কি করছে? আপনি এত রাতে এখানে কি করছেন? গ্যাস? কি? হ্যাঁ, ওই গ্যাস হয়েছে খুব, তাই ভাবলাম একটু বাইরেটা দিয়ে হেঁটে আসি। মিথ্যে কথা বলছে। শিউলির ভূতের ভয়, আরও রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছে। নিশ্চয়ই ওকে ঐশানী পাঠিয়েছে। ছি ঐশানী, তুমি আমার বাড়ির লোকেদের এই পাপের মধ্যে নামিয়েছ। হাঁটতে বেরিয়েছেন হাতে বই নিয়ে, দেখি বইটা। কবিতার বই? হ্যাঁ। এগারো নম্বর ট্যাঙ্কের গলির 10 নম্বর ঘর। এটাই সেই ঘরটা যেটা ভাস্কর আমাকে বলেছিল। লাল জামা আছে? ঠিক আছে। এ কি, তোমাদের বউদের দিয়ে কি সংসারে কোনো কাজ হবে না? রান্নাঘরে এখনো ধোয়া পরিষ্কার করা হয়নি, তালা লাগানো হয়নি, ব্যাপারটা কি? মা, আমি তো শিউলিকে বলেছিলাম। তা কোথায় সেজো বৌমা? ওকে তো দেখছি না। আপনি তো জানেনই মা, ও কিরকম ফাঁকিবাজ। তার মানে ও কাজটা না করলে কাজটা পড়ে থাকবে, তুমি করে দিতে পারতে না? থাক, কারুকে কিচ্ছু করতে হবে না, আমি রান্নাঘর পরিষ্কার করে তালা লাগিয়ে দিচ্ছি। মা, মা, কি হলো আপনার? সইমা, কি হয়েছে সইমা? মা, শরীরের কি অবস্থা করেছেন আপনি? সারাদিনে তো একটা দানাও দাঁতে কাটেনি। ছাড়ো, আর আদিক্ষেতা করতে হবে না। কি? আন্টি সকাল থেকে কিছু খায়নি? থাক, আমার জন্য আর কারোকে চিন্তা করতে হবে না। আন্টি সকাল থেকে কিছু খায়নি, আন্টির তো সুগার ফল করে যাবে। আচ্ছা, আন্টি সুগারের ওষুধ খেয়েছে? আমি কি করে জানবো মেজবু? ওইসব ওষুধপত্রের দায়িত্ব তো তোমার। তোমার এতই যখন চিন্তা, তখন নিজেই এইসবের খেয়াল রাখতে পারো, তাই না? ওষুধ না খাবার জন্য যদি আন্টি সুগার ফল করে থাকে, তাহলে তোমার জন্যই হয়েছে। আন্টিকে তো এক্ষুনি মিষ্টি কিছু খেতে হবে। পায়েসটা আছে তো? আন্টি, আমি জানি তোমার আমার উপরে অনেক রাগ, কিন্তু আজকের দিনে একটু আমার কথাটা শোনো। এই পায়েসটা একটু খেয়ে দেখো। ফুলি, চামচ নিয়ে আনছি বদি ভাই। আমি পায়েস খাবো না। প্লিজ আন্টি, তুমি পায়েসটা খাও, দেখো তোমার ভালো লাগবে। একবার এই পায়েসটা একটু খেয়ে দেখো, একটু খাও। এনো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। একটু খাও আন্টি, একটু খেয়ে নাও না, একটু। এই পায়েস কে রেঁধেছে? এটা তো তোমার হাতে রান্না নয়। কে রেঁধেছে এই পায়েস বলো? আন্টিরও কি শঙ্করের কথাই মনে আসছে? কি হলো,
চুপ করে থেকো না, বলো। এই পায়েস তো অবিকল আমার শঙ্করের হাতে রাধা পায়েস। ওর মতন পায়েস কেউ বানাতে পারে না। না, কি হলো? চুপ করে আছো কেন? বলো, কে রেঁধেছে এই পায়েস? আমি। Oh,